বিয়ের ১০ বছরেও মা হতে না পেরে খুব ভেঙে পড়ে মিনা। গত ১০ বছরে নানা জনের সহ্য করতে হয়েছে তাকে। এখনো এখনো সহ্য করতে হচ্ছে। এত এত প্রার্থনা, এত এত দোয়া, কোনো কিছু যেন সৃষ্টিকর্তার কাছে পৌঁছাচ্ছে না। মিনা জানে না তার ভুল কোথায়। ডাক্তারও কম দেখানো হয়নি। শুধু ডাক্তার, কবিরাজ, হুজুর, কতজনের কাছেই তো গেল। যখন যা করতে বলা হয়েছে মিনা তাই করেছে। সবার সব নিয়ম মেনে চলেছে, শুধু এবং শুধুমাত্র একটা বাচ্চা পাওয়ার আশায়। এমনও দিন গেছে মিনা প্রতিবেশী বা আত্মীয়দের মুখে শুনেছে ওই গাইনি ডাক্তারটা ভালো, তার চিকিৎসার ফলও পেয়েছে। তখনও সেই ডাক্তারের কাছে ছুটেছে। শাশুড়ি মা বলেছে এই হুজুরটা ভালো, সে দোয়া করে কুশল দেওয়ায় তাতে বাচ্চা হয়। অনেকের কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে চলেছে মিনা। ১০ বছর কম নয়, বেশ অনেকটা বছর। মিনার এত বছরের লড়াইটা সহজ হতো না যদি তার স্বামী পাশে থাকতো। তার স্বামী পাশে ছিল বলেই তার এই লড়াইটা সহজ হয়েছে। কিন্তু এখন তার স্বামী রবিনও কেমন বদলে যাচ্ছে তার চোখে মুখে। বাচ্চার বাবা ডাক না শুনতে পাওয়ার আক্ষেপ ফুটে ওঠে, যা স্পষ্ট মিনা দেখতে পায়। শুধু তাই নয়, এত ডাক্তার, এত কবিরাজ, এত কিছু করেও রবিন হাঁপিয়ে গেছে। সে আশা ছেড়ে দিয়েছে। তারও লোকের মতো মনে হচ্ছে মিনার পক্ষে বাচ্চার মা হওয়া সম্ভব নয়। এই স্ত্রী তাকে সুখ দিতে পারবে না। রবিনের এই পরিবর্তন মিনার চোখে পড়ে। যদিও জীবনের অনেকটা বছর রবিন তার সঙ্গ দিয়েছে, তার কষ্ট বুঝেছে, অনুভব করেছে। লোকের কথা শুনে মিনা যখন কান্নায় ভেঙে পড়ত, তখন রবিন তাকে বিশ্বস্ত দুটি হাত দিয়ে তাকে আগলে নিত, তার কষ্টটা দূর করার চেষ্টা করত। সবসময় বলতো, আল্লাহ যেদিন চাইবে সেদিন আমরাও বাবা মা হব, তুমি এভাবে ভেঙে পড়ো না তো। কখনো কখনো বলতো, আমার তুমি হলেই চলবে, বাচ্চার প্রয়োজন নেই। যেহেতু আমার বাচ্চা নিয়ে আক্ষেপ নেই, সেহেতু লোকের কথায় কী বা আসে যায়। রবিনের এই কথা মুহূর্তে মিনার সব দুঃখ ভুলিয়ে দিত। তার দুনিয়া সুন্দর করে দিত। তবে অবশেষে রবিনের মধ্যে পরিবর্তন দেখা গেল। এতটা কাল মিনাকে আগলে রাখা রবিন বদলে গেল। তার চোখে মুখে বাচ্চা না হওয়ার যন্ত্রণা ফুটে উঠল। এর মানে এটা নয় আগে যে বাচ্চা না হয়ে কষ্ট পাচ্ছিল না, পেয়েছে। তবে মিনাকে বুঝতে দিত না। মিনা তাকে ভেঙে পড়তে দেখলে নিজেও ভেঙে যাবে। পরিবার, সমাজ, লোকের কথায় মিনা এমনি কষ্টে রয়েছে। তার কষ্ট রবিন আর বাড়াতে চায়নি। তবে এখন আর রবিন মিয়ার কষ্টটা দেখছে না। তার কাছে এখন মিনার চেয়ে নিজের কষ্টটা বেশি গুরুত্বপূর্ণ। হবে নাই বা কেন, বন্ধু বান্ধব ধরে ধরে তাদের বাচ্চাদের দুষ্টমির গল্প করে, সঙ্গে উপহাস করে। বন্ধু মহলে তোকে সবচেয়ে পাওয়ারফুল ভাবতাম আমরা, সেই তুই কি না বাচ্চা জন্মাতে পারছিস না, মেন জায়গায় গিয়ে তোর সব পাওয়ার শেষ। এটা নিয়ে কম হাসাহাসি হয় না। অতপর বাসায় এসে যে 2 মিনিট শান্তিতে থাকবে তারও উপায় নেই। গত 10 বছরে মা বোন কমপক্ষে শখানেকবার বলেছে দ্বিতীয় বিয়ের কথা, এমন সংসার না করার কথা। বাচ্চা ছাড়া সংসারের মূল্য কী? বন্ধু, পরিবার সব সামলে যখন রবিন ঘরে এসেছে, তখন আবার মিনার গুমড়ো মুখ। সারাদিন তাকে ঘরের বাইরে কে কে বাচ্চা নিয়ে কথা শুনিয়েছে তার গান। এতগুলো বছরে রবিন এসবে বিরক্ত হয়ে গিয়েছে।
তার ধৈর্য আর কুলোচ্ছে না। তাই এখন আর চেয়েও পারছে না নিজের কষ্ট লুকিয়ে মিনাকে সুখী করতে। রবিনের এই পরিবর্তন মিনাকে খুব কষ্ট দেয়। ভয়াবহ যন্ত্রণার সৃষ্টি হয় তার মনে। এখন মিনা সহ্য করতে না পেরে কখনো কখনো সৃষ্টিকর্তাকে দোষারোপ করে বসে। পরক্ষণে মনে হয় এটা পাপ। সৃষ্টিকর্তা তো কারো খারাপ চায় না। হয়তো তার দ্বারা এমন কোনো পাপ হয়ে গিয়েছে যার জন্য সৃষ্টিকর্তার কাছে তার দোয়া, তার আর্জি পৌঁছাচ্ছে না। এসব মনে হয় মিনার বোধোদয় হতে সে ক্ষমাও চেয়ে নেয় সৃষ্টিকর্তার কাছে। তবে রবিনের উপেক্ষা, তার বিরক্তি, তার মিনার প্রতি অনীহা মিনাকে দিয়ে আবার একই পাপ করায়। মিনা চেয়েও নিজেকে সামলাতে পারে না। এখন সে তো সবসময় একটা কথাই বলে, কালো হোক, পঙ্গু হোক, তবুও একটা সন্তান হোক। আমাকে একটা সন্তান দান করো হে মহান দয়ালু। আমার একটা সন্তান চাই, সে যেমনই হোক না কেন, শুধু একটা সন্তান, শুধুই সন্তান। মিনার লোকের কথা নিতে পারে না। লোকের কথা হজম করা যায় যদি না ঘরের লোক সাপোর্টিভ হয়। কিন্তু আজকের দুনিয়ায় তো বাহিরের লোক নয়, বরং ঘরের লোকে বেশি দোষারোপ করে, বেশি কথা শোনায়। এগুলো তো সবসময় সহ্য করা যায় না। মিনাও পারে না, তাই তো সবসময় কাঁদে। তার কান্না, তার আর্জি সবই রবিন মিয়া দেখে। তারও খারাপ লাগে, খুব খারাপ লাগে। কিন্তু তবুও কোনো একটা কারণে সে আর মিনাকে সান্ত্বনা দিতে পারে না, তাকে হাসাতে পারে না, আর পারে না নিজে হাসতে। বিয়ের মাত্র 1.5 বছর, এখন অবধি বিয়েটাই আমরা ঠিকভাবে এনজয় করতে পারিনি। সেখানে তুমি গর্ভবতী হয়ে গিয়েছো। কিভাবে? পিল খাওনি ভালোভাবে? সুজয় খুব রাগান্বিত গলায় কথাগুলো বলে। তার কথা শুনে রবি মলিন মুখে তাকায়, প্রচণ্ড বিরক্তি নিয়ে বলে, সব তো ভাবের বলে দেওয়া নিয়মেই খাচ্ছিলাম, তবুও যে কেন বাচ্চা হলো বুঝতেছি না। ধুর, তুমি আমার সব আশা মাটি করে দিলে। আমার বয়স মাত্র 25। এটা কি বাচ্চার বাবা হওয়ার বয়স? নিশ্চয়ই তোমার বড়ই। ভাবির বলে দেওয়া নিয়মে খাওনি। সুজয় খুব হতাশ হয়ে যায়, মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে। সে খুব ভয় পাচ্ছে। এত দ্রুত সে কিছুতেই বাচ্চা চায় না। এখন বাচ্চা হলে তার ভবিষ্যৎ কেমন হবে? তার মনে হয় সে ভালো বাবাও হতে পারবে না। সুজয় খুব চিন্তায় পড়ে যায়। তার চিন্তিত মুখ দেখে রবি বলে, আমি জানি না এটা কিভাবে হলো। হয়তো আমার ওই ভুল, বাট আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না সুজয়। আমিও চাই না 4-5 বছরের মধ্যে বাচ্চা, তবু এটা যে কিভাবে হলো। কথাটা বলে রবি নিজেও চিন্তিত হয়ে পড়ে। তার বয়স 22। সেও সুজয়ের মতো এত দ্রুত বাচ্চা চায়নি। তারা দুজনেই আরও 5-6 বছর পর ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছিল। তার মাঝে এই বাচ্চা, তাদের দুজনের জন্য এই বাচ্চা অনাকাঙ্ক্ষিত। একটা ভুল বলা যায়, তারা দুজনেই কেউ এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত নয়। দুজনে বেশ চিন্তায় ছিল। অতঃপর বেশ খানিকটা সময় পর সুজয় বলে, চলো বাচ্চাটা নষ্ট করে ফেলি। হ্যাঁ, তাই চলো। রবি এক বাক্যে মেনে নেয়, কারণ সে এবং সুজয় দুজনে মনে করে বাচ্চা নিতে হলে প্ল্যানিং করে নিতে হয়। নিজের অনেক মেন্টালিটি প্রিপেয়ার করে নিতে হয়। শুধু তাই নয়, বাচ্চা হলেই তো হলো না, এটার একটা দায়িত্ব আছে। এই দায়িত্বে জড়িয়ে গেলে রবি এবং সুজয় দুজনের ক্যারিয়ারে প্রভাব পড়বে। সুজয় এখন ছোটোখাটো জব করে, তার স্বপ্ন তো এত ছোট নয়। তাছাড়া রবির পড়ালেখা শেষ হয়নি, তার ক্যারিয়ারটা না গুছিয়ে কিছুতেই তারা বাচ্চা নিতে চায় না। দুজনেই যেহেতু বাচ্চা নিতে আগ্রহী নয়, তাই এই বাচ্চাকে নষ্ট করে ফেলাই ভালো সিদ্ধান্ত। অতঃপর সুজয় এবং রবি তাদের বাচ্চাটি নষ্ট করে ফেলে। রবির অবশ্য একবার মনে হয়েছিল এটা তো পাপ, শিশু হত্যা করেছে তারা। পরক্ষণে আবার সুজয় সবটা সামলে নেয়। এখনও তো বাচ্চার কোনো বডি তৈরি হয়নি, সেটা শুধুমাত্র একটা রক্তথলির মতো।
এটা শিশু হত্যা নয়, শিশু তো এখনো হয়নি। হলে না হতো, রবিও এটা মেনে নেয়। সত্যি তো তাই। মাত্র কয়েক সপ্তাহ, একটু বাচ্চার অস্তিত্ব দেখা গিয়েছে। এখনো তো অ্যাম্ব্রো তৈরি হয়নি, ফিটাস তো দূরের কথা। তো এটা শিশু হত্যা কেন হবে? এই ভাবনায় দুজনের বাচ্চা নষ্ট করে ফেলে। এখন দুজনেই সুখী, তাদের মাথার উপর বাড়তি কোনো চাপ নেই। দুজনে মুক্ত অনুভব করছে, খুব শান্তি পাচ্ছে। অবশ্য সুজয় কড়া গলায় এবার রবিকে বলেছে, অন্তত 5 বছরও যেন এমন ভুল না হয়। ঠিকভাবে পিল খাবা, আর এমন অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হোক তা চাই না। রবিও সাবধানে চলার আশ্বাস দেয়। পরিশেষে দুনিয়া ভারী অদ্ভুত, তাই না? মিনারা বাচ্চা চেয়ে পায় না, আর রবিরা না চাইতেই পেয়ে যায়। সৃষ্টিকর্তার এই পরীক্ষা বোঝা বড় দায়। তাই তো মিনারা না বুঝে সৃষ্টিকর্তাকেই দোষারোপ করে, আর রবিরা তার সৃষ্টিকেই হত্যা করে মুক্ত হয় স্বস্তির নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, হয়তো সৃষ্টিকর্তা চাইলেই পারত রবির স্থানে মিনাকে রাখতে, যার যেটা চাই সেটা তাকে দিয়ে দিতে। কিন্তু এটা কি ভালো? সব চাওয়ার আগে পূরণ হওয়া কি ভালো? ভালো নয়। আর ভালো নয় বলেই সৃষ্টিকর্তা আপনার সব চাওয়া পূরণ করেন না, এটাই আসল সত্য, মানতেই হবে। তবু হয়তো মাঝে মাঝে মনের অজান্তেই বলে রবিদের স্থানে মিনাদের রাখো, আর মিনাদের স্থানে রবিদের মনের অজান্তেই এই চাওয়াকে হৃদয়ের জায়গা করে নেয়। সমাপ্ত। ছোট গল্প, মিনা এবং রবিদের গল্প। গল্পের লেখনীতে নুসরাত জাহান মিষ্টি। প্রিয় দর্শক, গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।